দ্বিতীয় পর্বে স্বাগতম সবাইকে। এবার আমরা যে নামালাম উইন্ডোজ 11-এর সর্বশেষ ভার্সনটি, সেটি যদি কাজ না করে বা কাজ করছেন না, ধরুন কাজ করছে সাপোর্টেড, কিন্তু আমি পিছনে চলে যাব এটি সমস্যা থাকার কারণে। তা আমি এখন মাইক্রোসফট ইজেট অন করে নেব, নেক্সট ফিনিশ অন করে নিয়ে এবার আমরা চলে যাব কাজে। উইন্ডোজ 10 দিয়ে এন্টার দেব। এটি দিয়ে এখানে চলে যাব উইন্ডোজ 10-এ, যে ডাউনলোড নাও। হয়ে গেল ডাউনলোড। ফাইল এক্সপ্লোরার আমরা এরকম পাবো। আমরা এখন পিছনে ডিমোশন কিভাবে হয় সেই ডিমোশন করিবার জন্য পিছনে যাচ্ছি। ফরম্যাট দিয়ে নিলাম, না দিলেও চলে, ডিস্কটি ফরম্যাট দেওয়া শেষ। এখন আমরা আমাদের ডাউনলোডস ওপেন করে নেব। রান আছে অ্যাডমিনিস্ট্রেটর, মিডিয়া ক্রিয়েশন টুলটি যেটি ডাউনলোড করুন, রান আছে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে পিছনের উইন্ডোজে ফিরে যাব সহজেই। পিছনের উইন্ডোজে ফিরে যাওয়ার পরে যেটি আমাদের করণীয়, পিছনের উইন্ডোজে ফিরে এলাম। করণীয়গুলো করতে হবে। অ্যাকসেপ্ট দিয়ে দিস পিসি, কারণ আমি অন্য পিসিতে করবো না, সেটা এই পিসিতে করবো, তাই আমি দিস পিসি আপগ্রেডে দিতে হবে, দিয়ে এগিয়ে যেতে হবে। এবার আপগ্রেড দিস পিসি নাও, এটা দিলে অন্য পিসিতে ডাউনলোডের জন্য ডিভিডি চাইবে, কিন্তু দিস পিসি নাওতে দেওয়ার সাথে সাথে নেক্সটে চলে যাব এটা দিয়ে। তো সর্বশেষ ভার্সন উইন্ডোজ 10 সেটিও ডাউনলোড করতে হবে, এবং কীভাবে করছি সেটা দেখাই দিচ্ছি। যারা উইন্ডোজটি ডিমোশন করে পিছনে যাবেন তাদের বেলা একই কাণ্ডই ঘটবে। যেভাবে পর্ব একে দেখানো হয়েছে উইন্ডোজ দিতে হয় বা অন্যান্য উইন্ডোজ দিতে হয়, সেই নিয়মে দেওয়ার পর এনে আগাতে থাকবে। এখন উইন্ডোজ 10টি এরকম দেখা যাবে। আমি ব্যবহার করবো 11। এই 11-এ কীভাবে সফটওয়্যার দিতে হয় কিছু একটা মাত্রা দেখাই দিব। এবার হার্ড ডিস্কটি দিয়ে নেব। হার্ড ডিস্ক দেওয়া শেষে ফাইল এক্সপ্লোরার এখানে দিস পিসিতে যে উইন্ডোজ এফ ওয়ার্কিং এটাতে দিয়ে সফটওয়্যার অ্যানাউন্স নামে রেখেছি, সেটিতে চলে যাব। সর্বপ্রথম উইনারিয়ার নামাই নিব। সব রকম সুবিধার জন্য নামাই নিলাম। এটা সব আছে উইন্ডোজ 11-এর লেটেস্ট ভার্সনের লেটেস্ট সমস্ত অ্যাপস। পূর্বের সকল জিনিস কাজে লাগবে না বা সাপোর্টেড নাও করতে পারে, সব নতুন এখানে। এবার আমরা MS অফিস
এটাকে ওপেন রেখে উইনারে ওপেন করব। এবার আমরা এটাকে কপি করে নেব এমএস অফিসের জন্য। এখানে নিয়ে সিডেক্সে পেস্ট করে দেব। এখন এটিকে পেস্ট করে নেওয়ার পরে এই ফাইলটিতে ঢুকবো। ঢুকে যে উপরে কনফিগারেশনগুলো আছে সেখান থেকে আমরা কোন সলেটটি নিব সেটি দেখে নেব। 21 সালের নিব নাকি 19 সালের নিব নাকি অন্যগুলো নিব। আমরা অবশ্যই 21 সালের নিব। এতে ডিলিট করে দিতে হবে। একে কপি নেওয়া সে তো সমস্যা নেই। এখানে দিয়ে ডিলিট করে দেব। আর ডেপ্লয়মেন্ট টুল না দিয়ে সরাসরি সিএম অন করতে হবে। প্রমোট এটিকে অন করতে হবে। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করতে হবে। ইয়েস করতে হবে। আমার নোটপ্যাডের যে ইয়েগুলো ছিল সিডি থেকে নিয়ে নিতে হবে, কপি করে নিতে হবে, কম্বোটে পেস্ট করে নিতে হবে। এবার এন্টার দিয়ে ফেলতে হবে। তো আমাদের আরেকবার ভুল হয়েছে। আরেকবার প্রমোটকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে নিয়ে সিডি অফিস থেকে এটিকে সি দ্বারা নিতে হবে। পেস্ট এন্টার দিয়ে নিতে হবে। সেট আপ এই পর্যন্ত দিয়ে কপি করে আবার কপি, আবার পেস্ট করে দেওয়ার সাথে সাথে এখানে মাইক্রোসফটের লোগো এসে গেল। মাইক্রোসফট অফিস ডাউনলোড শুরু হচ্ছে। যতক্ষণ পর্যন্ত এটা শুরু না হবে কমফোর্ট প্রমোটকে বন্ধ করা যাবে না। এটাকে চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আগাতে না থাকে, এবং আমরা অন্যান্য সফটওয়্যার দিয়ে নেব ততক্ষণে। ক্রোম উইন্ডোজ 11 জন্য যেটা শেষ ভার্সনের বানানো ভার্সন সেটা দিয়ে নেব। আবার উইন্ডোজ 11 জন্য শেষ যে ভার্সন মানে শেষ ভার্সনের যে বাংলা টাইপের জিনিস সেটাও বানানো আছে সেটাও দিয়ে নেব। নেক্সটে চলে যাব। নেক্সটে ব্যাস বানানো শেষ। আমাদের গুগল বানানো হয়ে গেল। গুগল অ্যাকাউন্ট যেমন খুলতে হয় সেমনি খুলে নেব। ক্লোজ। এখন বিজয় বর্ণকে ওপেন করতে হবে, মানে বাংলা লেখার যে টাইপিং প্ল্যাটফর্ম, সেখান থেকে এটিকে অ্যাপ্লিকেশন এটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করার সাথে সাথে অ্যাক্টিভেশন কি চাইবে
অ্যাক্টিভেশন কি, এটা উইন্ডোজ 11 হিসাবে দিতে হবে। পেস্ট কপি পেস্ট copy paste copy paste শেষ একটা এই কোড না দিলে বিজয় বানর জীবনে ওপেন হবে না। এত শত চেষ্টা করব, ক্র্যাকে হবে কিন্তু ক্র্যাক কোনো কাজে না। দিয়ে এন্টার দিয়ে নিতে হবে, ব্যাস সাথে সাথে অ্যাক্টিভ হয়ে গেল আমাদের বিজয় বানর শেষ ভার্সন, যেটি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের 11 এখন আমরা কনভার্টটি বন্ধ করে দিব, মাইক্রোসফট এমএসটি আসতে থাকবে ততক্ষণে। এটি আসুক, আস্তে আস্তে আমরা আরেকটু সেট আপ করে নিব। অ্যাডোবি এগুলোও উইন্ডোজ 11 জন্যই শেষ ভার্সনের জন্য তৈরি করা। আর আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি হোয়াটসঅ্যাপ, সেটিকেও ইনস্টল করে নিতে পারি। সঠিক পেজ, এটা ক্র্যাক ভার্সন পেজ না। এটাকে অন করতে হবে। অন করে এই ভিডিওতে দেখাইছি উইন্ডোজ প্যাকে এসেও যেভাবে সেট আপ, না এসেও এভাবে সেট আপ করতে হবে। তো হোয়াটসঅ্যাপ ইনস্টল হয়ে গেল আমাদের। এবার আমরা চলে যাব আমাদের আরেকটি সিস্টেমে, অ্যাডোবি ক্লাউড। এটি পাসওয়ার্ড আমার করা আছে, সেটি বুঝে, কাজ বুঝে, সময় বুঝে, প্রত্যেকটা সময় না। এটা মাত্র কিনলাম আমরা 7,500 টাকা দিয়ে, জেনুইনভাবে কিনে এটার দাম পড়ছে মাত্র আমার কাছে অল্প টাকায় কিনতে পারবেন। আমার কাছে আছে, সেটা ডিসক্রিপশনে চালিয়ে দেওয়া হবে। এটাকে ওকে করে নিলাম। একটা নামানো শুরু হচ্ছে। এটাকে মোটামুটি খাড়া করে ফেলা মতো হয়েছে। এখন আমাদের কাজ আছে যে উইন্ডোজ নামাই রাখছি আমরা, এর কারণে আরেকটি ডিস্ক বাড়তে আসছে। সেই বাড়তি ডিস্ককে কী করব, সেই বাড়তি ডিস্কে যে উইন্ডোজ বিটি বলে আছে সেটিকে কাট করে নেব, যেটার মধ্যে আমাদের নামানো কাট করে নিয়ে দিস পিসিতে যে লোকাল ডিস্কে দিস পিসি সিডিএক্সে গিয়ে পেস্ট করে নেব। ওর মতো ও কমপ্লিট হতে থাকবে, রিপ্লেস হতে থাকবে, কন্টিনিউ হতে থাকবে। এই যে এআই আমরা যেটা নামাচ্ছি সেটা অল্প পয়সা 7,000 টাকা দিয়ে না কিনে আমার কাছে আছে, সেটি চাইলেই পাওয়া যাবে, আমরা দিতে পারবো সবাইকে। ইংলিশ ইন্টারন্যাশনাল কন্টিনিউ, এটি জোরে জোরে টানবে। ফেল হতে পারে প্রথমবারে, দ্বিতীয়বারে ভালো করে টেনে নেবে। যেহেতু আমাদের এটি ফেল হয়নি, সঠিকভাবেই আগাচ্ছে। এবার আমাদের মধ্যে উইন্ডোজের কিছু গেমস থাকে, সেগুলো নামিয়ে নিব। আমরা অনেক সময় কাটানোর জন্য ব্যবহার করি।
দিলেও কি না দিলে এমন আহামরি যায় আসে না। এটি দিয়ে নিব। এবার আমাদের ভালো একটি ওয়ালপেপার আমরা বেছে নেব। ভালো একটি ওয়ালপেপার থাকবে। এটাকে আমরা সেটা ব্যাকগ্রাউন্ড করে নিলাম। ইনস্টলেশন কমপ্লিটেড এআই। এবার ফটোশপ, আমাদের ফটোশপটি আছে সেটিও নিয়ে নেব। এটাও শেষ ভার্সনের তাই আমরা এটিকে তো করছি না, এটি আমরা তো দেখিয়েছি এর আগে। কপি করে নিতে হবে পাসওয়ার্ডটি, সেটি আমার কাছে অন্যরকম থাকবে, এটি নয়। যে উইনারের কাজ করছি সেখানে পেস্ট করে দিয়ে ওকে করে দিলাম। এবার এটাও টানতে থাকবে। এমন পর্যায়ে আমরা আমাদের পিসিটিকে একটু ভালো করে নেব। কি এবার আমাদের এটি নামানো হয়ে গেল। এবার আমাদের এটি বসে যাবে। এটি হলে সেটি প্রায় ভালো মতো দাঁড়িয়ে যাবে। রিসাইকেল বিন ওকে আছে। আমাদের এমএস অফিস যেগুলো নেমে গেল সেগুলো একটু দেখে আসবো। এবার আমাদের এটি সফটওয়্যারগুলো যেগুলো আছে সেগুলো ওপেন করে দেখব। এখন হতে থাকুক। আমাদের এরকমভাবে হবে সফটওয়্যারগুলো সুন্দর করে আছে। কিছু অ্যাকসেপ্ট অ্যালাউ এগুলো চাইবে, সেগুলো দিলেও হবে, না দিলেও সমস্যা নেই, কিন্তু এটা দেওয়াই ভালো। এবার আমাদের Adobe CC PS ইনস্টলের জন্য প্রস্তুত। ল্যাঙ্গুয়েজটি নিয়ে নেব নর্থ আমেরিকা নয়, ইন্টারন্যাশনাল, বুঝতে পারি আমরা। এটা অনেক সময় ফেল হতে পারে, কিন্তু একবার টানছে সে তো সমস্যা নেই। আমাদের PS বা ফটোশপ নামানো হয়ে গেল। এখন অনেকটাই পিসিটা ভালো হয়ে গেছে, সেহেতু এখন এখানে প্রিন্ট টু স্টার্টে যে এখন আমরা PS ফটোশপ এটিকে ওখানে ফাইল লোকেশন কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে এটি হলো হয়ে গেল, বা এইটাই উইন্ডোজ হয়ে গেল। দেওয়া আর কিছু করতে হবে না, খালি আপডেটে যে ডাউনলোড অ্যান্ড ইনস্টল সমস্ত কিছু ইনস্টল ওকে 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 করে দিতে হবে। করে দেওয়া শেষে পিসি তার মতো থাকবে। এটিকে রিস্টার্টে ফেলে দিতে হবে। ব্যাস হয়ে গেল আমাদের। ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে পেতে পাশে থাকুন।